এদিকে ঈদকে সামনে রেখে সারা দেশে সক্রিয় জাল নোট ব্যবসায়ীরা ইতোমধ্যেই প্রায় অর্ধ কোটি টাকার নকল নোট বাজারে ছেড়েছে তারা। মহানগর পুলিশের একটি দল ২৯ লাখ টাকার জাল নোট ও বিভিন্ন সরঞ্জাম সহ চক্রের অন্যতম হোতা সহ ৩ জনকে গ্রেফতার করেছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ঈদ ঘিরে প্রতিবারের মতো এবারও রাজধানী সহ সারা দেশে সক্রিয় হয়ে পড়েছে জাল নোট ব্যবসায়ীরা। ভাড়া করা বাড়িতে প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি করছে বিপুল পরিমাণ জাল নোট, যা অতি বিশ্বস্তদের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। জাল নোট তৈরি ও সরবরাহকারী চক্রকে ধরতে বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় চক্রের অন্যতম হোতা সুমন সহ ৩ জনকে। উদ্ধার করা হয় ২০ লক্ষ টাকার জাল নোট ও বিভিন্ন সরঞ্জাম। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসিমউদ্দিন। প্রায় আংশিক প্রস্তুতকৃত এইরকম টাকা আমরা তাদের কাছে পাই। এটা হয়তোবা আরেকটু সময় পেলে তারা এটাও প্রিন্ট করে ফেলতো এবং এটা বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা সব রেডি করছিল। এটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা কাগজের মধ্যে তারা 4টা 1000 টাকার নোট তারা প্রিন্ট করতে পারে এবং এরকমভাবেই তারা প্রস্তুত করছিল। ঈদকে সামনে রেখে ইতিমধ্যেই প্রায় ৪০ লাখ টাকার জাল নোট বাজারে ছাড়া হয়েছে বলে জানান তিনি। জাল টাকার মধ্যে ওখানে আমরা প্রথমে যে আমরা 4 লক্ষ টাকা পেলাম, ওই বাড়ি থেকে আমরা আরো 16 লক্ষ টাকা একেবারে ফিনিশ প্রোডাক্ট, যেটা আর কি আমি যদি আপনাদেরকে একটু ইয়ে করি, এটা এই যে এই টাকাটা একবারে ফিনিশড। এইরকম এটা একটা 500 টাকার নোট জাল এবং এটা একটা 1000 টাকার নোট জাল। জাল নোট তৈরি ও বিক্রয় করার অপরাধে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান উপ পুলিশ কমিশনার জসিমউদ্দিন। তাহলে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব যে আরো কেউ আছে কিনা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।